আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম বা রোজা রাখার পর আজ মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে খুশির ঈদ। আজ ভারতীয় উপমহাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা এই খুশির ঈদ পালন করছেন। কালীগঞ্জ ব্লকের জানকীনগর ঈদগাহ ময়দানে প্রায় 20 থেকে 25,000 মানুষ একত্রিত হয়ে এই নামাজ আদায় করেন। বিভিন্ন মসজিদের মানুষেরা এই ঈদগাহে এসে একত্রিত হয়। নামাজ শুরুর আগেই কালীগঞ্জ থানার পুলিশ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেয় ইমাম সাহেবকে। ঈদের নামাজ শেষ করার পর এই ঈদগাহ কমিটির ইমাম পলাশী নিউজের ক্যামেরার সামনে কি বললেন শুনুন। আমার সুপ্রিয় গ্রামবাসী এবং যারাই এই কথাগুলি শুনছেন সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজ হচ্ছে একটি আনন্দের দিন। আল্লাহ তাআলা যে ফরজ করেছিলেন সিয়াম, একটি মাস আমরা সিয়াম এবং কিয়াম সাধনার পরে তাকওয়া অর্জনের চেষ্টা করেছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তবে এর সাথে একটা দুঃখেরও বিষয় রয়েছে, সেটি হচ্ছে বর্তমান ফিলিস্তিনের গাজার যে সমস্ত মুসলিম ভাই বোনেরা রয়েছে তারা অত্যন্ত নির্যাতনের শিকার। ওই সমস্ত শিশুরা তারা দুবেলা দুমুঠো খাবার পাচ্ছে না, এবং ওই সমস্ত মা বোনেরা যারা রয়েছে তাদের সামনে তাদের সন্তানদেরকে শাহাদত বরণ করতে হচ্ছে। এত নির্মমভাবে তাদের প্রতি অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব এবং প্রয়োজনে আন্দোলন করব, এবং আমরা মুসলিম শাসকদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি সমুদ্ধি দান করে, যাতে করে ওই সমস্ত পাষণ্ড যারা ইহুদি তাদের বিপক্ষে তারা একটা ঐক্যবদ্ধভাবে একটা ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে একটা শ্রেণী আছে যারা হিন্দু মুসলিমদেরকে দাঙ্গা লাগিয়ে ভোট লুটার চেষ্টা করে বা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবাংলার কথা বলছি, হিন্দু মুসলিমরা আমরা একসাথে পাশাপাশি বাস করি। খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, কোনো অশান্তি নাই, কোনো মৌলমালিন্য বা বিদ্বেষ আমরা পোষণ করি না। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদের ভিতরে ফিতনা ফাসাদ এবং ঝামেলা তৈরি করে তারা ফায়দা লুটতে চায়, ঘোলা জলে তারা মাছ শিকার করতে চায়। আমরা কোনোভাবে তাদেরকে এই সুযোগ দেব না। যদি কোনো মুসলিম ভাই ভুল করে বা কোনো হিন্দু ভাই ভুল করে, আমরা বিষয়টা খুব সুন্দরভাবে এড়িয়ে যাব, কোনোভাবেই আমরা অশান্তি সৃষ্টি করব না। সেজন্য সকলকে বলবো ঠান্ডা মাথায় থাকবেন, এবং কোনো বিষয় কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেখলে প্রশাসনকে জানান, প্রশাসনের সাহায্য নিন, নিজে হাতে কোনো আইন উঠাবেন না, আইন তুলে নেবেন না। আজকের এই দিনে যুব সমাজের প্রতি আপনার কি বার্তা? যুব সমাজের প্রতি বিশেষভাবে অনুরোধ, আপনারা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করেছেন এবং আপনার সিয়াম পালন করেছেন। তো এই দিনে বিশেষভাবে আপনার জন্য বলছি যে দেখা যায় যে যুবকেরা তারা বাইক নিয়ে খুব দ্রুত খুব জোরে বাইক চালিয়ে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো আপনারা বাইক চালান, আপনারা আনন্দ উৎসব করুন, ঠিক আছে, কিন্তু কোনো হারাম কাজ করবেন না, গান বাজনা। দ্বিতীয় নম্বর, বাইকটা কন্ট্রোলে চালাবেন, ধীরে সুস্থে চালাবেন, যাতে করে আপনার আজকের এই আনন্দের দিনে কোনো দুর্ঘটনা ঘটে আপনার বাড়িতে যেন কোনো কান্নার কারণ না হয়। আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন তারা আপনার অধীর আগ্রহে বসে আছে, তাই এমন কিছু করবেন না যাতে করে আপনার বাড়িতে নিরানন্দের কারণ হয় বা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু করবেন না। এটা বিশেষভাবে অনুরোধ, বিশেষভাবে, কারণ প্রত্যেকবারই দেখছি কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কেউ সুন্দরভাবে রাস্তায় পার হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, বাইক নিয়ে আরেকজন এসে তাকে মেরে দিচ্ছে, কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে, তাকে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। সুতরাং বিশেষভাবে অনুরোধ ভাইজান, আপনারা অবশ্যই গাড়ি আস্তে চালান, আর হেলমেট ব্যবহার করবেন। কোথাও যেতে হলে ধীরে সুস্থে রাস্তা দেখে পার হবেন, ডান দিকে বাম দিক যে নিয়মকানুন আছে ট্রাফিকের, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সাদরুল ইসলাম, জানকীনগর পশ্চিমপাড়া বাড়ি আমার, এবং আমি ঈদগাহ কমিটির ইমাম।